আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সচিব কমিটিকে। কি সেই নির্দেশনা? গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরে একটানা 5 ঘন্টা যাবৎ বৈঠক হয় অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং সচিব কমিটি আরও যারা এই বাস্তবায়ন কমিটির সাথে জড়িত সে সকল উচ্চ পর্যায়ের লোকদের নিয়ে বা ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মিটিং হয়। এই মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসে এবং এই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, জরুরি ভিত্তিতে নির্দেশ, যে দ্রুততার সাথে এটা পর্যালোচনা করে বাস্তবায়নের দিকে আনা হোক। কারণ বর্তমান যে পরিস্থিতি আছে, আর্থসামাজিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, এইখান থেকে পে স্কেল বাস্তবায়ন না করে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এখান থেকে সুযোগ হলো পে স্কেল বাস্তবায়ন করার। কেন এই কথা বলছি? আপনারা জানেন যে IMF বাংলাদেশে আসছিলেন একটা ঋণের বিষয়ে আলোচনা করতে। তারা পে স্কেলকে আরো 2 বছর পিছিয়ে দিতে বলছে, কিন্তু সরকার তার সিদ্ধান্তে অনড়। পে স্কেল তিনি বাস্তবায়ন করবেন এবং অক্টোবরের ভিতরেই সেটা বাস্তবায়ন করবেন। আগস্টেই গেজেট প্রকাশ করবেন এমন তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। অক্টোবরের ভিতরেই কেন সব পাওয়া যাবে বা পে স্কেল বাস্তবায়ন করবে, সেটার একটা বিষয় আছে। আসুন সে বিষয়ে জানব। এই অক্টোবর মাসে IMF এর বার্ষিক সভা আছে থাইল্যান্ডে। যদি অক্টোবর মাস পর্যন্ত তার আগে বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে পে স্কেলের জন্য সেটা এবং এই গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করা না হয়, তাহলে অক্টোবরের ওই বার্ষিক সভায় বাংলাদেশের এই IMF এর যে ঋণ চুক্তি এবং ঋণের বিষয় এবং এই যে পে স্কেলের বিষয়, এটা নিয়ে তর্ক বিতর্ক এবং আলোচনার সুযোগটা আসবে। সরকার আসলে তাদেরকে অর্থাৎ IMF কে এই আলোচনার সুযোগ আর দিতে চায় না, যে কারণে তারা অক্টোবরের আগেই পে স্কেল বাস্তবায়ন করতে চায়। যে কারণে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী দফায় দফায় এই সকল বিষয় নিয়ে আলোচনা করছেন, খুঁটিনাটি বিষয় নিয়ে। আরো তথ্য আসছে যে এই মাসের শেষ সপ্তাহটা, এই সপ্তাহে হতে পারে অথবা আগামী সপ্তাহে হতে পারে, মন্ত্রিসভায় অনুমোদনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে চূড়ান্ত সুপারিশমালা মন্ত্রিসভায় উপস্থাপন করা হোক অনুমোদনের জন্য। এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ, সকল পর্যালোচনা যাচাই বাছাই শেষ করে। কারণ সরকার যে অবস্থায় আছে, এইখান থেকে ফিরে আসার আর কোনো প্রকার সুযোগ নেই, এটা জনাব তারেক রহমান নিজেই বলছেন। অতএব এটা বাস্তবায়ন করতে হবে। এই নির্দেশনা কিন্তু সচিব কমিটিকে দিয়ে দিয়েছেন, যত দ্রুত এটা বাস্তবায়ন করা যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।